আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে ওয়েলকাম করছি কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয় কলামস নিয়ে কথা বলবো। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন কাজ করি, সেটা অফিসিয়ালি হোক কিংবা ব্যক্তিগত কাজ হোক, এই কাজগুলো করতে গেলে বিভিন্ন সময় আমরা কলাম ব্যবহার করে থাকি। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে কলাম অপশনটি রয়েছে, সেই কলাম অপশনটির সবকিছু সবিস্তারে আলোচনা করব। তাহলে বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। বন্ধুরা, আমি প্রথমত আপনাদেরকে দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ডের কলাম অপশনটি কোথায় থাকে। মাইক্রোসফট ওয়ার্ডের এই রিবন বারের মধ্যে আমরা লেআউট অথবা পেজ লেআউট নামের একটি অপশন পাবো বা মেনু পাবো। সেই মেনুর মধ্যে প্রথম যে এরিয়াটি রয়েছে সেটি হচ্ছে পেজ সেটআপ এরিয়া বা পেজ সেটআপ গ্রুপ। এই গ্রুপের মধ্যে আমরা এই কলামস নামের একটি অপশন দেখতে পারবো। এই কলামসে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা পপ আপ মেনু আসবে। এই মেনুর মধ্যে আমরা অনেকগুলো অপশন পাবো। কলামসের এই পপ আপ মেনু থেকে আমরা যদি টু কলামসে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে ডকুমেন্টটি সেটি টু কলামে ভাগ হয়ে গেছে। এইভাবে এরপরে এই কলামসে আবার ক্লিক করে পপ আপ মেনু থেকে আমরা যদি থ্রি কলামসে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে আমাদের পুরো কলামটি তিনটা কলামে ভাগ হয়ে গেছে। এরকম করে আরো কয়েকটি অপশন রয়েছে, সবগুলো অপশনই আমরা মোর কলামসে ক্লিক করলে পেয়ে যাব। মোর কলামসে ক্লিক করলে আমাদের এখানে কলামসের একটি ডায়লগ বক্স চলে আসবে। এই ডায়লগ বক্সের মধ্যেই কলামসের যতগুলো সেটিং রয়েছে সবগুলো সেটিং রয়েছে। আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা সেটিংকে একটা একটা করে আপনাদেরকে দেখাবো। প্রথমত কলামসের মধ্যে রয়েছে প্রিসেটস। এই প্রিসেটস এর মধ্যে আমরা কলামসে ক্লিক করে যে পপ আপ মেনুটি পেয়েছিলাম, সেই পপ আপ মেনুর মধ্যে এইগুলো পেয়েছিলাম যে ওয়ান কলামস হচ্ছে আমরা যখন বাই ডিফল্টলি কোনো ডকুমেন্ট ওপেন করি বা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করি, তখন কিন্তু সেটা ওয়ান কলামে থাকে। এরপর সেটাকে আমরা টু কলামসে ভাগ করতে পারি, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। থ্রি কলামসটাও দেখিয়েছি। এবং এরপরে রয়েছে লেফট কলাম। এটা যখন আমরা সিলেক্ট করব তখন এটার বাম পাশের কলামটা একটু ছোট থাকবে এবং ডান পাশের কলামটা একটু বড় থাকবে। যদি আমরা এটাকে সিলেক্ট করে এখানে ওকে প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে এই পেজের মধ্যে যে কলামটা তৈরি হয়েছে সেটা হচ্ছে বাম পাশের কলামটা একটু ছোট এবং ডান পাশের কলামটা একটু বড়। ঠিক এইভাবে আর একটা অপশন রয়েছে, সেটি হচ্ছে রাইট প্রিসেটসটা আমরা যখন সিলেক্ট করব তখন আমাদের ডান পাশের কলামটা একটু ছোট হয়ে যাবে এবং বাম পাশের কলামটা একটু বড় হয়ে যাবে। এইটা আমাদের বিভিন্ন সময়ে কলাম তৈরি করতে লেগে থাকে। তো এভাবে আমরা চাইলে করতে পারি। এখন আমি আবার মোর কলামসে যাব এবং মোর কলামসে গিয়ে বাকি যে সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলো আমি এখানে আপনাদেরকে দেখাবো। তো আমরা যখন এক কলাম, দুই কলাম বা তিন কলামে কাজ করি, তখন কিন্তু আমরা প্রিসেটস থেকে নিয়ে আমরা কলামটাকে ডিভাইড করতে পারি। কিন্তু যদি আমাদের প্রয়োজন হয় যে থ্রি কলামসের চেয়ে বেশি, চার কলাম, পাঁচ কলাম এরকম যদি প্রয়োজন হয়, তাহলে আমরা সেই কলামগুলো কিভাবে দিব? সেক্ষেত্রে প্রিসেটের নিচেই আমরা পাবো নাম্বার অফ কলামস। এখানের উপরে এই আপ অ্যারো বাটনে ক্লিক করলে আমরা কিন্তু এখান থেকে কলামটা তৈরি করে নিতে পারি। যখন আমাদের এই কলামস নাম্বার এখানে 4, তাহলে আমরা প্রিভিউর মধ্যে কিন্তু চারটা কলাম দেখতে পাই। তো আমি যদি এখানে ওকে প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই টোটাল ডকুমেন্টের মধ্যে চারটা কলাম তৈরি হয়েছে। আমি আবার মোর কলামসে যাই। যদি 5টা নিতে চাই বা তার চেয়ে অধিক কোনো কলাম নিতে চাই, তাহলে আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতন কলামের নাম্বার চুজ করে নিতে পারবো। এরপরে ডান পাশে যে অপশনগুলো রয়েছে সেটি হচ্ছে দুইটি অপশন, একটি রাইট টু লেফট, একটা হচ্ছে লাইন বিটুইন। এখানে রাইট টু লেফট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আমরা যখন সাধারণত কলামসের মধ্যে লেখা শুরু করি একাধিক কলাম নিয়ে, সেক্ষেত্রে আমাদের লেখাগুলো বাম পাশের কলাম থেকে শুরু হয়ে ডান দিকের কলামের দিকে অগ্রসর হয় বা সামনের দিকে আগায়। কিন্তু আমরা যদি চাই যে আমাদের লেখাগুলো ডান পাশের কলাম থেকে শুরু হয়ে বাম পাশের কলামের দিকে আস্তে আস্তে আগাবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে এই রাইট কলামের এই জায়গাটায় টিক মার্ক দিয়ে বা চেক মার্ক দিয়ে জাস্ট নিচে ওকে ক্লিক করতে হবে। যেমন আমাদের এখানে এই কলামের মধ্যে স্ট্যান্ডার্ড লোডিং ইফ সাম প্যাসেজ এই যে লেখাটা দিয়ে শুরু হয়েছে, আমরা রাইট টু লেফট এখানে টিক মার্ক করে যদি ওকে প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের ওই যে লেখাটা, আমাদের সেই লেখাটা কিন্তু
ডান দিক থেকে শুরু হয়ে এখান থেকে এইভাবে এভাবে এভাবে করে অর্থাৎ বাম দিকে এগিয়েছে। এটা হচ্ছে রাইট টু লেফটের কাজ। তো এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে লাইন বিটুইন। লাইন বিটুইন মানে হচ্ছে দুইটা কলামের মাঝখানে একটা দাগ দেওয়া। আমরা যখন লাইন টু বিটুইনে ক্লিক করে ওকে প্রেস করব, তাহলে আমরা দেখতে পারবো প্রত্যেকটা কলামের মাঝখানে কিন্তু একটা একটা কালো দাগ তৈরি হয়েছে। এটাই হচ্ছে লাইন টু বিটুইনের কাজ। তো মাঝে মধ্যে আমাদের কলামটাকে সেপারেট করার জন্য এই লাইন টু বিটুইনটা আমরা ব্যবহার করতে পারি। এখন এরপরে যে অপশনগুলো রয়েছে সেটি হচ্ছে উইথ অ্যান্ড স্পেসিং। উইথটা হচ্ছে আমরা যে কলামগুলো ব্যবহার করি সেই কলামটা আসলে কতটুকু জায়গা নেয়, অথবা আমরা চাইলে আমাদের মতন করে কাস্টমাইজ করে যে কোনো পরিমাণ জায়গা কিন্তু এই কলামসের মধ্যে দিয়ে দিতে পারবো। এখন আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, এখানে একটা অপশনে টিকমার্ক করা আছে, সেটি হচ্ছে ইকুয়াল কলাম উইথ। আমরা যদি কলামসগুলোর দিকে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে যতগুলো কলাম রয়েছে প্রত্যেকটার উইথ কিন্তু সেম, অর্থাৎ ইকুয়াল। এই যে ইকুয়াল কলামসের এই জায়গাটা কিন্তু টিকমার্ক করা আছে। তো আমরা যদি এখানে টিকমার্কটা তুলে দেই তাহলে আমরা দেখতে পারবো এই যে উইথ অ্যান্ড স্পেসিং এর যে ঘরগুলো ছিল সেই ঘরগুলো কিন্তু এখানে হিডেন অবস্থায় ছিল, এখন কিন্তু এটা জেগে উঠেছে। আমরা এখানে চাইলে এখন যে কোনো কিছু এডিট করতে পারবো। তো আমি প্রথমত এখানে দুইটা কলাম নেই, দুইটা কলাম নেওয়ার পর আমি যদি এখান থেকে ইকুয়াল কলাম উইথের এই যে টিক মার্ক সেটা যদি আমরা তুলে দেই তাহলে এখানে কিন্তু এই দুইটা লেখা আমরা এখন চেঞ্জ করতে পারবো। তো ধরুন কলাম নাম্বার 1 যেটা হচ্ছে বাম পাশের কলাম, এই কলামটা আমি 5 ইঞ্চিস করে রাখতে চাই। আর নিচের কলামটা দেখেন, যখন আমি 5 ইঞ্চি দিলাম নিচের কলামটা কিন্তু বা ডান পাশের যে কলামটা সেটা কিন্তু 5.19 চলে আসছে। আগে ছিল 5.1 এবং যখন আমি এটাকে তুলে দিয়েছি সাথে সাথে কিন্তু এটা 5.19 হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে ওকে প্রেস করলাম। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এটা 5 ইঞ্চি এবং এটা 5.1 ইঞ্চি। যেহেতু সামান্য ডিফারেন্স এই জন্য আমরা বুঝতে পারছি না। তো আমি এই 1 নম্বর কলামটাকে যদি 2 ইঞ্চি রাখি এবং তাহলে আমরা দেখতে পারবো যে 2 নম্বর কলামটা কত হবে 8.9 ইঞ্চি। এখন যদি আমি ওকে দেই, এখন কিন্তু এখানে ডান পাশের কলামটা ছোট হয়ে গেছে এবং বাম পাশের কলামটা বড় হয়ে গেছে। এখানে আমি বলেছিলাম যে বাম পাশের কলামটা বড় হবে, কেন হয়নি? কারণ সেখানে রাইট টু লেফট এই যে এখানে টিক মার্ক করা আছে। যদি আমি টিক মার্কটা উঠিয়ে দিয়ে এখানে ওকে দেই তাহলে আমরা দেখতে পারবো যে বাম পাশের কলাম অর্থাৎ যে দিক থেকে লেখাটা শুরু হবে সেটা হচ্ছে 1 কলাম এবং যে দিক থেকে শেষ হবে গিয়ে সেটা হচ্ছে 2 কলাম। তো 1 কলামটা এবার ছোট হয়ে গেছে এবং 2 কলামটা বড় ছিল। তখনও কিন্তু 1 কলামটা বড় ছোট ছিল এবং 2 কলামটা বড় ছিল, কিন্তু এখানে রাইট টু লেফট টিক মার্ক করা ছিল বিধায় এটা হয়নি। এখন আমরা যদি এখানে কলাম বাড়াই, যত কলাম বাড়াবো তত কিন্তু এখানেও এই যে অপশনগুলো বৃদ্ধি পাবে। যেমন এখানে কিন্তু এর আগে এই যে অপশনটি ছিল না, আমি যখন এখানে কলাম নাম্বার বাড়িয়েছি তখন কিন্তু এখানে স্ক্রল বার তৈরি হয়েছে এবং স্ক্রল বার এখানে চলে আসছে। এখানে কিন্তু কলাম নাম্বার 7 দেখা যাচ্ছে। ঠিক এইভাবে করে আমরা কিন্তু আমাদের কলামগুলোকে ইচ্ছে মতন করে সাইজ করে নিতে পারি এবং কলামের মাঝখানে যে স্পেসিং, দুইটা কলামের মাঝখানে যে স্পেস বা জায়গাটা থাকবে সেটাও কিন্তু আমরা চাইলে ইচ্ছে মতন করে নিতে পারি। এরপরে নিচের দিকে একটা অপশন রয়েছে, সেটি হচ্ছে দিস সেকশন অ্যাপ্লাই টু। অ্যাপ্লাই টু মানে হচ্ছে আমরা যে কলামগুলো চেঞ্জ করতে চাচ্ছি এই চেঞ্জেস সেটিংগুলো কোথায় অ্যাপ্লাই হবে। এখানে আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি এখানে 3টা অপশন দেখতে পারবো, অথবা যখন আপনার কোনো কিছু থাকবে না বা কোনো চেঞ্জ না করেন সেক্ষেত্রে 2টা অপশন আপনি পেতে পারেন। একটা হচ্ছে দিস পয়েন্ট ফরওয়ার্ড এবং হোল ডকুমেন্ট। আমি এখানে হোল ডকুমেন্ট দিলাম, ওকে দিলাম, তাহলে আমার এখানে সবগুলো ডকুমেন্টের মধ্যে সেম ভাবে এই যে কলামগুলো সেগুলো অ্যাপ্লাই হয়েছে। তো ধরুন আমি এখন এই 4 নাম্বার পেজে আসি, 4 নাম্বার পেজে থেকে আমি এখন এখানে 2 কলাম দিব। কোন জায়গা থেকে দিব? আমি যেখানে কার্সর রেখেছি সেখান থেকে ফরওয়ার্ড বা সামনের দিকে, এখান থেকে আমি 2 কলাম অ্যাপ্লাই করব। আমি এখানে ওকে প্রেস করলাম। তাহলে বন্ধুরা দেখুন আমার উপরের যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোতে কিন্তু 7টা করে কলাম রয়েছে এবং আমি যেখানে কার্সর রেখেছিলাম এখান থেকে কিন্তু আমার প্রত্যেকটা পেজে 2টা কলাম করে চলে আসছে। ঠিক এইভাবে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে এভাবে কলাম চেঞ্জ করে নিতে পারি। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওতে আমি কলামসের যতগুলো অপশন রয়েছে সবগুলো আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। সুতরাং বলতে পারি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন।
আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।